দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। অবসরপ্রাপ্ত শ্রমিকেরা পেনশন না পাওয়ায় বিক্ষোভ বাঁশবেড়িয়া পৌরসভায়। আর কয়েকদিন পর রাজ্য বিধানসভা ভোট, ঠিক তার আগে হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার প্রায় 200 জনের বেশি অবসরপ্রাপ্ত শ্রমিকরা পৌরসভার সামনে বিক্ষোভ দেখালেন। তাদের দাবি, ঠিকমতো আমাদের পেনশন দেওয়া হচ্ছে না। অবসরপ্রাপ্ত শ্রমিক অঞ্জন আইচ মজুমদার বলেন যে বিগত 6 মাস ধরে আমাদের পেনশন ঠিক টাইম মতো দেওয়া হচ্ছে না। আমরা এখনো পর্যন্ত মার্চ মাসে টাকা পাইনি। তবে কেউ চাকরি করছেন 10,000, কেউ আবার 20,000, কেউ আবার 5,000, কেউ পেনশন পান 20,000, কেউ 30,000, 15,000 টাকা পেনশন। অনেকেই বলেন যে এটার মধ্যে পৌরপ্রধান শিল্প ব্যানার্জি বলেন যে আমরা সব রকম চেষ্টা করছি যাতে মার্চ মাসের টাকাটা এ মাসে দেওয়া যায়। যেহেতু নির্বাচন বিধি লাগু হয়েছে, সেখানে সামনে ভোট, সবচেয়ে পৌরপ্রধানও বলেন যে আমরা চেষ্টা করছি যত এই মাসের টাকাটা দেওয়া যায়। সবশেষে পৌরপ্রধান আরও কি বলছেন শুনবো। হুগলির বাঁশবেড়িয়া থেকে রাজেশ দেবনাথ। আমরা আজকে আমাদের সব অবসরপ্রাপ্ত পৌর কর্মচারীরা আমাদের পেনশনের জন্য আমরা এখানে সব অবস্থান বিক্ষোভ করি। কতজন আছেন আপনারা? ক মাসের বাকি? আমাদের মার্চের পুরো বাকি, আর এই যে এপ্রিল চলছে। কিন্তু সেটাও কথা নয়, কথা হচ্ছে আমাদের আজকে বিগত 6-8 মাস ধরে অনিয়মিতভাবে এই হাফ, তারপর হাফ এবং বা আমরা ডেপুটেশন দিয়ে যে পেনশনটা আমরা পাচ্ছি। আমরা চাইছি যে আমাদের শেষ বয়সে কেন আমাদের ডেপুটেশন দিতে হবে, কেন আমাদের বারবার এইভাবে চেয়ারম্যানকে জানাতে হবে। উনি তো সবই অবগত আছেন যে আমাদের বৃদ্ধ বয়সে কীভাবে চলে। আমরা আজকে আমার বাড়ি 10-12 মাইল দূরে, আমি এখানে এসে বসে আছি। এইটা আমাদের সুরাহা করতে হবে, এই জন্য আমরা বসে আছি। কত পেনশন পান আপনি? আমি 29,000 টাকা মতো পেনশন। এখন কি আপনাদের এই বিক্ষোভ চলবে লাগাতার? হ্যাঁ, আমাদের চলবে যতক্ষণ আমরা এর কোনো একটা সদুত্তর পাই। আমাদের অবস্থান চলবে। কি নাম আপনার? আমার নাম সমীর কুমার মণ্ডল। আপনি কাউকে দেখলেন নাকি বিক্ষোভ দেখাচ্ছে? ওরা এসে ওদের দাবিদার নিয়ে এসে যে দিলে ভালো হয়, একটু চেষ্টা করে দেখুন। আমরা পেনশনটা পাচ্ছি, পেনশনের পরে ওষুধপত্র সব কিছু হয়। আমি বললাম যে আপনার তো পেনশন বাকি নেই, গত মাসে তো এই মাসে দেওয়ার কথা। আগে তো 2 দিন বাকি ছিল, এখন তো কোনো কিছু বাকি নেই। হ্যাঁ, গত মাসে তো এই মাসে দেবো, চেষ্টা করছি, এইটুকু বললাম। দেখা যাক কি হয়। কবে দেবেন তাহলে? বলতে পারবো না, স্পেসিফিক কিছু বলতে পারবো। কতজন আছে অবসরপ্রাপ্ত শ্রমিক? কতজন আছে দেখলাম তো 60-50 জন কত আছে জানো? স্পেসিফিক ওখানে বসেছিল 260 জন। সবাই ছিল নাকি? শুরু করি না এখানে সবাই ছিল না, ওটাই বলছি। পেনশনের জন্য পেটে টান পড়েছে, তাই এটা তো আর মানবে না। এটার জন্য আজকে এখানে এসে দেওয়া ধর্নায় বসা। আমিও 42 বছর চাকরি করেছি ক্যাজুয়াল হিসাবে, পারমিট হিসাবে। ইতিহাস এই প্রথম। এখন আমাদের ভিক্ষা করতে হচ্ছে। কি বলছেন এখানকার যিনি পৌরপ্রধান আছেন? টাকা নেই। এই বিষয়ে কাউকে জানিয়েছেন? এখানকার যিনি এমএলএ ছিল বা এমপি ছিল? এমপি বার্তা কোথায়? আমরা তো চিনি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান। চিঠি করা হয়েছে। কাকে করেছেন? কাকে চিঠি করেছেন? এসডিও, ডিএমকে। তারা কি বলছে? তারা তো চিঠি পেয়েছে, এবার কি বলেছে না বলেছে তারা, যারা এসব নিয়ে কথা বলেছে তাদের। কতদিন বাকি আপনাদের? 1.5 মাসের। 1.5 মাসের। কত পেনশন পান আপনি? আমি কত 18 কি নাম? আমার নাম হচ্ছে অমল দাস।